যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একচেটিয়া সমর্থন দিয়েছিলেন আমেরিকান মুসলিমরা, কিন্তু পুনরায় ক্ষমতা গ্রহণের পর সেই আস্থার প্রতিদান দিতে পারেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বরং মুসলিমদের নিয়ে নিজের পূর্বের কঠোর নীতির পথে হাঁটছেন তিনি। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত ডিয়ারবর্ন শহরে প্রচারণায় গিয়ে মুসলিম নেতাদের সঙ্গে একই মঞ্চে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন বলেও মুসলিমদের আশ্বস্ত করেন তিনি। ইসরায়েলের গাজার যুদ্ধ নিয়ে ট্রাম্পের করা সমালোচনা তাকে মুসলিমদের মধ্যে জনপ্রিয় করে তোলে। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ভুল পাল্টে ফেলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনে স্বাক্ষর করেন একটি নির্বাহী আদেশে। যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসের হুমকি থেকে রক্ষা করতে বিদেশি নাগরিকদের ভিসা এবং ভ্রমণ নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয় ওই আদেশে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি শঙ্কিত আরব ও মুসলিম দেশগুলোর নাগরিকেরা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ট্রাম্পের এই আদেশ কার্যকর হলে মুসলিম প্রধান দেশগুলোকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপের পথ আরও সুগম হবে। 2017 সালে প্রেসিডেন্ট থাকাকালীন এমনই এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প, যা হাজারো মানুষকে ভিসা থেকে বঞ্চিত করেছিল। নির্বাচনের আগে মুসলিমদের আস্থা অর্জনে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সঙ্গে বর্তমান নীতির পার্থক্য স্পষ্ট। মানবাধিকার কর্মীদের মতে, তার এই নতুন সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের জন্য বৈষম্যের নতুন অধ্যায় তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নীতি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির জন্য এক অশনি সংকেত। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।